কেউ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে তাকে জবাবদিহিতার প্রশ্নের সম্মুখীন হতে হবে। কারণ বর্তমান বিএনপি শহীদ জিয়া ও বেগম জিয়ার বিএনপি আর নাই। তাই যারাই বিএনপিতে ভোট দিব তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সম্মুখীন হতে হবে। এটা মাথায় রাখবেন। যে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান একজন খাম্বাজর, একজন দুর্নীতিবাজ, একজন চাঁদাবাজ, যিনি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন, সেই দুর্নীতিবাজ তারেক রহমান। যারা 2001 সালে নির্বাচনের আগে বলছিল স্বাস্থ্য বীমা করে দিব, স্বাস্থ্য বীমা নির্বাচনের পর সেই স্বাস্থ্য বীমার আর কোনো নামগন্ধই ছিল না। এ হলো সে বিএনপি, যারা কথা দিয়ে কথা রাখেনি, আর তারাই এখন অন্যকে কথার বরখেলাপ ওয়ালা বলতেছে। যারা ফ্যামিলি কার্ডের কথা বলতেছে, এই ফ্যামিলি কার্ড তারা কোথা থেকে দিবে? যে দলে ঋণ খেলাপি লোককে নমিনেশন দেওয়া হয়, সে দল কতটা জনগণের হয়ে কাজ করবে এটা আর বোঝার বাকি থাকে না। যেখানে 26,000 কোটি টাকা ঋণ খেলাপি নামে একজনকে নমিনেশন দেওয়া হয়েছে, তাহলে বুঝুন যার ঋণে হলো 26,000 কোটি টাকা, সে আবার কি ঋণ মানুষ জনগণের কাজ করবে নির্বাচনের পর, এটা বোঝার দরকার। যারা সবসময় না ভোটের পক্ষে ছিলেন তারা আবার কি কাজ করবে, এটা বোঝার দরকার। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, ভেবে নিন, একটি ভোট, আপনার একটি সিদ্ধান্ত আগামী পাঁচটি বছরের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন, এবং আপনার একটি সিদ্ধান্ত আগামী 5 বছর একজনকে হাতে তুলে দিবেন। ভেবে চিন্তে আপনি ভোটটা দিবেন। এই 5 বছর আপনি কাকে শাসনের আমলে দেখতে চান? সবগুলো দেখছেন, এবার আপনার পালা ইসলামী দলকে দেখা। আপনার একটি সিদ্ধান্ত আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ। তাই আপনার এই নিয়ামত, ভোট একটি নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত। এই ভোটকে আপনি সঠিকভাবে সঠিক জায়গায় প্রয়োগ করুন। আপনার প্রয়োগে বলে দিব আপনি নতুন বাংলাদেশ চান। সো আপনার ভোট আপনি কাকে দিবেন, কোথায় দিবেন, ভেবে চিন্তে দিবেন। আপনি আপনার ভোটের জন্য আল্লাহ তাআলার দরবারে যেন কখনো জবাবদিহিতা করতে না হয়, সেই চিন্তা ভাবনা করে আপনি ভোট দিবেন। ভোট কেন্দ্রে যাবেন, সুষ্ঠুভাবে ভোট দিবেন এবং ইসলামের পক্ষে দিবেন, এই আহ্বান আপনাদেরকে জানাচ্ছি। যেটা যাকে দেন, যে সমস্ত দল ইসলামিক দল আছে তাদেরকে দেন। ইনশাআল্লাহ জিতবে এবার চাচা সুসা, জিতবে মাঝি মাল্লা, জিতবে এবার নেই ইনসাফের দাড়ি পাল্লা, ইনশাআল্লাহ।